নাম্বার দিয়ে পেন্টিং, নাম্বার ফলো করে পেইন্ট করতে হয়, আবার সেটা শেষ হলে একটা রিয়েলিস্টিক পেইন্টিং হয়ে যায়। এটা আবার কি জিনিস? ছবিও আঁকা থাকবে। তো আজকে আপনাদেরকে এমন একটা পেইন্টিং কিটের সঙ্গে আমি পরিচয় করে দিব যেটাকে বলা হয় পেইন্ট বাই নাম্বার। সো বেসিক্যালি ছবিটাও আঁকা থাকে, এরকম বিভিন্ন ধরনের নাম্বার দেয়া থাকে এবং সেই নাম্বারটাকে ফলো করে এক্সাক্ট কালারও দেয়া থাকে এবং ব্রাশও দেয়া থাকে এই কিটটাতে। ক্যানভাসে যে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারকে ফলো করে কিন্তু কালারও দেয়া আছে। আপনার জাস্ট নাম্বারটাকে মিলিয়ে কালারগুলো এখানে বসাতে হবে। সাধারণত এগুলো বাচ্চাদের জন্য দেখা যায়, কিন্তু এটা স্পেসিফিক্যালি বড়দের, কারণ এখানে অনেক ছোট ছোট ডিটেলস দেয়া আছে। মূলত যারা ছবি আঁকতে পারেন না কিন্তু নিজের ঘরের জন্য একটু ক্রাফট টাইপের আইটেম রাখতে চাচ্ছেন, তাদের জন্য এই জিনিসটা খারাপ হয় না। সময়টাও কেটে গেল বাচ্চাদের সঙ্গে এবং আপনি চাইলে রং দিয়ে ওখানে খেলা করতে পারবেন, এটাই আর কি। আর এই ইন্টারেস্টিং জিনিসটা আমি গোল্ডেন ইম্পোর্টার্স বিডি পেজটা থেকে নিয়েছি। যারা ছবি আঁকতে পারেন না বা টিনেজার বাচ্চাদেরকে একটু সময় দিতে চাচ্ছেন, তাদের সঙ্গে সময় কাটাতে চাচ্ছেন, বা ইন্টারেস্টিং কিছু সময় কাটানোর জন্য তাদের হাতে দিতে চাচ্ছেন, আমার মনে হয় এই জিনিসটা মন্দ হয় না। আপনি জাস্ট একটা পাজল সলভ করার মতো কালার গুলো কিন্তু আপনি নাম্বার ওয়াইজও বসাতে পারেন, আবার নিজের ইচ্ছা মতো কালার করতে পারেন। যেমন আমি কিন্তু শেষ মুহূর্তে যে নিজের ইচ্ছা মতো কালার করেছি, আর্টিস্ট মানুষ, সো আমার নিজের মতো করে কালার করতে ভালো লাগে। এক্সাক্ট যে আপনার একদম ওই কালারটাই ফলো করতে হবে, একদম ওরকমই করতে হবে তা কিন্তু নয়। আপনি নিজের ক্রিয়েটিভিটি এখানে ব্যবহার করতে পারবেন লাস্ট মোমেন্টে গিয়ে। মনে করেন আপনার বাসায় রং নেই বা কোনো তুলি নেই, কিন্তু আপনি একটু আঁকতে চাচ্ছেন, একটু ট্রাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য বেশ ভালো একটা অপশন হবে। কারণ এখানে আপনার ব্রাশও দিয়ে দেয়া হচ্ছে, কালারও দিয়ে দেয়া হচ্ছে। আপনি শুধু নাম্বারগুলো ফলো করবেন এবং রং করবেন। আঁকতে পারেন না কিন্তু রং দিয়ে খেলা করতে চাচ্ছেন, আমার মনে হয় এই কিটটা আপনার জন্যই।